গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। বড় ছেলেটাকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম। এরপরে একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ সকালে উঠে আপনারা তো জানেনই মাথাটা একদমই ঝিমঝিম করে চা না খেলে, তাই একটু চা খেয়ে নিলাম। এখন খানিকটা সময় পেরিয়ে গেছে, ছোটো ছেলেটাকেও স্কুলে পাঠিয়ে দিলাম আর ওর বাবাও স্কুলে চলে গেছেন। তো ঘরের কাজকর্মে লেগে পড়লাম, কারণ আমাদের মহিলাদের তো একই কাজ, সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া, পরিষ্কার করা, এইগুলো ছাড়া তো আর কোনো উপায়ই নেই। গৃহবধূ, হাউসওয়াইফ, গৃহিণী বা হোম মেকার, যে নামেই আমাদেরকে ডাকুন না কেন, আমরা সবার একই কাজ। সকাল থেকে রাত পর্যন্ত ঘর গোছানো, রান্না করা, ছেলে মেয়ে মানুষ করা, আর এইসব কাজ করতে করতে আমাদের জীবন কোন দিকে অতিবাহিত হয়ে যায় আমরা খেয়ালই করি না। অ্যাকচুয়ালি আমার মতে গৃহবধূরা কিন্তু বেকার নয়। আমরা যেসব কাজ সারাদিনে করি, সব কাজ একসঙ্গে সমান্তরালভাবে কমপ্লিট করি, এগুলা সবার পক্ষে সম্ভব নয়। গল্প করতে করতে ঘরের ডাস্টিংয়ের কাজগুলা এখন কমপ্লিট করে নিচ্ছি, আর এই কাজটা আমাকে প্রতিদিনই করতে হয়, কারণ রাস্তার পাশে ঘরটা থাকায় খুব বেশি ধুলাবালি পড়ে। তাই কি আর করব, প্রতিদিনই এই কাজটা আমার করতে লাগে। ঘরের সব কাজকর্মগুলা গুছিয়ে পরিষ্কার করে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাবো, তাই চালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর মুরগির মাংসটা আমি অফ ক্যামেরায় আগে বানিয়ে নিয়েছিলাম, তাই এই দেখুন আমার মুরগির মাংসটা কীরকম হয়েছে। ভিডিওটিতে এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করছে। আমার ভিডিওগুলি যারা দেখছেন আর আমার ভিডিওগুলিতে কমেন্ট করছেন, তাদের কয়েক সংখ্যক আছেন আমার বন্ধুরা যারা আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করছেন না। তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যদি ফুল ওয়াচ করতে নাও পারেন, তাহলে একটু 3 মিনিট বা 2.5 মিনিট বা 3 মিনিট ওয়াচ করে ছেড়ে আসবেন, কারণ এইভাবে করলে আমার ভিউজটা অনেকটাই কমে যাচ্ছে। আমি আপনাদের যেসব ভিডিও দেখি সব ভিডিওগুলি ফুল ওয়াচ করে দেই, তাই আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওগুলি একটু কেটে কুটে না দেখে ফুল ওয়াচটা করবেন। আর যদিও ফুল ওয়াচটা নাও করেন, তাহলে 3 মিনিট কি 4 মিনিট দেখে আসবেন। প্লিজ বন্ধুরা, আপনারা খারাপ পাবেন না, মনে কিছু আনবেন না, কিন্তু এইভাবে করলে আমরা ভিউজটা একদমই পাবো না, আর ওয়াচ টাইমটাও খুব বেশি কম হচ্ছে, তাই আপনাদেরকে এই রিকোয়েস্টটা করলাম। চালটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন কুকারের মধ্যে চাল আর মাংসের কারিটা আমি স্টেপ বাই স্টেপ বসিয়ে দমে রেখে দেব। তো বিরিয়ানিটা এখন হয়ে যাবে, তাই আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওগুলি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক দিদিভাইরা, আপুরা, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে উৎসাহ দান করার জন্য। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে আছি। আমার চ্যানেলটিতে নতুন যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াতে পারেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারা ভিডিওগুলি দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন।
আর এভাবে পাশে আছি বন্ধু করে নিলাম এইসব কমেন্ট করবেন না, কারণ এইগুলো স্প্যাম কমেন্ট হয় আর এইগুলা করলে আমরা দুজনেরই চ্যানেলের ক্ষতি হয়। তাই আপনারা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন আর কমিউনিটিতে একটা লেটার ছেড়ে আসবেন, তখন আমি বুঝে নেব যে আপনারা আমার বন্ধু হয়ে গিয়েছেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই ইউটিউবের জার্নিতে আমরা যারা নতুন আছি একে অপরকে সাপোর্ট করে এইভাবেই এগিয়ে যেতে হবে আমাদেরকে। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এখন ছেলে দুইটাকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে কাপড় কয়েকটা ছিল ওইগুলা রোদে এনে শুকোতে দিয়ে দিলাম। কাপড়গুলোর উপরে পুরা রোদ না পড়লেও গরম এতটা পড়েছে আর বাতাস তো আছেই, তো ওইগুলা এখানেই শুকিয়ে যাবে। হাজব্যান্ড এখন স্কুল থেকে এসে গেছেন, তো দুপুরের লাঞ্চটা করে নেব। তো আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।